গতদিন আমরা আলোচনা করেছিলাম যে যখন নচিকেতা দেখলেন যে তার পিতা বিশ্বজিৎ যজ্ঞ সমাপন করার পর এমন কিছু দান করছেন যেগুলি অদেয়, যেগুলি দান করা যায় না। অর্থাৎ এমন গরু দান করছিলেন যে গরুগুলি মৃতপ্রায়, যেগুলি আর বেশি দিন বাঁচার আশা নেই, ইত্যাদি ইত্যাদি। তো সেইটা দেখে নচিকেতার মনে এই চিন্তা উদয় হলো যে এই যে যেগুলি অদেয়, যেগুলি দান করা যায় না, সেগুলি তার পিতা দান করছেন, তাহলে কি হবে? তার অত্যন্ত অমঙ্গল হবে, অকল্যাণ হবে পিতার, এবং এই যে বিশ্বজিৎ যজ্ঞের যে ফল, সেই ফলও লাভ করতে পারবে না পিতা। এই কথা ভেবে নচিকেতা তার পিতাকে স্মরণ করানোর চেষ্টা করলেন যে আপনার পূর্বপুরুষ যারা, তারা কিন্তু এইরকম আচরণ করেননি। বর্তমানকালে যারা সাধু মহাত্মা আছেন তারা কেউই এরকম আচরণ করেননি। কাজেই আপনার পূর্বপুরুষের যোগ্য যে ব্যবহার, সেই ব্যবহার আপনি করুন, এবং বর্তমান কালে যে সমস্ত সাধু মহাত্মা আছেন তারা যেভাবে ব্যবহার করেন আপনি সেই রকম ব্যবহার করুন। এবং আমরা দেখেছি যে বারবার নচিকেতা যখন তার বাবাকে জিজ্ঞাসা করছিলেন যে আমাকে আপনি কাকে দেবেন, তৃতীয়বারে খানিকটা রেগে গিয়ে নচিকেতার বাবা নচিকেতাকে বললেন যে তোমাকে আমি যমকে দিলাম। এরপরেই যে মন্ত্র, সপ্তম মন্ত্র যেটা আছে কাঠোপনিষদে, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে বৈশ্বানরা প্রবেশত্য অতিথির ব্রাহ্মণো গৃহান তস্যেতাং শান্তিং কুর্বন্তি হরা বৈবস্বতোদকম। কি বলা হচ্ছে? যমরাজ, যিনি কিনা মৃত্যুর অধিপতি, তাকে বলছেন, কে বলছেন? তারই হয়তো প্রাসাদের অন্যান্য কর্মীরা বা তার যিনি মহিষী রানী তিনি, হে বৈবস্বত, একজন ব্রাহ্মণ অতিথি হয়ে আপনার সাথে দেখা করার জন্য এসেছেন। এই ব্রাহ্মণ কিরকম? অগ্নির মতো পবিত্র এই ব্রাহ্মণ। এইরকম অতিথি এলে সেরকম অতিথিকে পাদ্য অর্ঘ্য দিয়ে সাদর আমন্ত্রণ জানাতে হয় গৃহের অভ্যন্তরে। আপনি এখনই গিয়ে সেই অতিথিকে আপনি পাদ্য অর্ঘ্য দিয়ে আপনার গৃহে, প্রাসাদের ভিতরে তাকে নিয়ে আসুন। এটা সপ্তম মন্ত্রে বলা হলো। ষষ্ঠ মন্ত্র শেষ হয়েছে কোথায়? যেখানে নচিকেতা তার পিতাকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি যে ধরনের কাজ করছেন সেটা আপনার কাজ, সেই ধরনের কাজ করা আপনার উচিত নয়। তার পরের মন্ত্রটি আবার দেখছি যে যমরাজকে, যমরাজের যারা প্রাসাদের যারা তার যারা মন্ত্রী বা তার যারা সেখানে রয়েছেন তাকে সেবা করার জন্য, বা তার মহিষী রানী, তারা এই কথা বলছে। তাহলে মাঝখানে কিছু কথা মন্ত্রের মধ্যে বলা হয়নি, কিন্তু আমাদের অর্থবোধের জন্য এই যে ষষ্ঠ মন্ত্রে নচিকেতা তার পিতাকে বললেন যে আপনি আপনার পূর্বপুরুষের কথা স্মরণ করুন, সেরকম আচরণ করুন, আর সপ্তম মন্ত্রে আমরা দেখছি একজন যমরাজকে এসে বলছে যে আপনার গৃহে বাইরে অতিথি অপেক্ষা করছে, আপনি শিগগিরই তাকে গিয়ে অভ্যর্থনা করে ভিতরে, ঘরের ভিতরে নিয়ে আসুন, আপনার প্রাসাদের ভিতরে নিয়ে আসুন।
তাহলে এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। সেই বাক্যগুলিকে আমাদের এখানে বসাতে হবে অর্থবোধের জন্য। যখন আমরা দেখি যে প্রথমে যে বাক্য বলা হলো আর পরে যে বাক্য বলা হলো দুটোর মধ্যে ঠিক সাক্ষাৎ সঙ্গতি হচ্ছে না, তখন আমরা কি করি? তখন আমরা এই দুটি বাক্যের অর্থবোধের মধ্যে সঙ্গতি হওয়ার জন্য আমরা মাঝখানে আরো কিছু বাক্য বসাই, যাকে আমরা দর্শনের পরিভাষায় বলি অধ্যাহার, আরোপ করি। কেমন? তাহলে এখানেও আমরা কিছু কথা আরোপ করলাম। কি কথা আরোপ করলাম? শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে আমরা এখানে আমাদের বুঝতে হবে যে নচিকেতা যখন তার পিতাকে এই কথাগুলো স্মরণ করালেন, নচিকেতাকে যখন তার পিতা বললেন তোমাকে যমের বাড়ি পাঠালাম, তোমাকে যমকে দিলাম, তখন নচিকেতা যমের উদ্দেশ্যে, যমের যে রাজপ্রাসাদ তার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে দেখলেন যমরাজ নেই, যমরাজ কোনো কাজে বাইরে গেছেন। 3 রাত্রি যমরাজের সঙ্গে দেখা করার জন্য নচিকেতা যমরাজার প্রাসাদের বাইরে অপেক্ষা করেছিলেন। এই 3 রাত্রি নচিকেতা কোনো কিছু গ্রহণ করেননি, কোনো খাদ্য গ্রহণ করেননি, অর্থাৎ উপবাসে ছিলেন। আর এই 3 রাত্রি তিনি নচিকেতা যমরাজের আতিথেয়তা গ্রহণ করেননি, কেননা যমরাজ প্রাসাদে তখন নেই, অন্য কোনো কাজে বাইরে গেছেন। তাহলে নচিকেতা যমরাজের সঙ্গে দেখা করার জন্য যমরাজার প্রাসাদের বাইরে 3 রাত্রি অনাহারে এবং অনিদ্রায় কাটিয়েছিলেন। একজন অতিথি যখন গৃহস্থের সঙ্গে দেখা করতে আসেন, সেই অতিথি যদি যথাযথ সেবা না হয় তাহলে নানা রকমের অকল্যাণ হয়, অমঙ্গল হয়। এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে নচিকেতা একজন অতিথি হয়ে যমরাজের সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু যমরাজ তখন তার প্রাসাদে ছিলেন না, তাই এই অতিথির যথাযথ সেবা হয়নি। এই নচিকেতা যমরাজের প্রাসাদের বাইরে 3 রাত্রি অনাহারে অনিদ্রায় অপেক্ষা করছিলেন যে কবে যমরাজ ফিরবেন, তাহলে যমরাজের সঙ্গে তার দেখা হবে। কেন? তার কারণ নচিকেতার পিতা নচিকেতাকে বলেছিলেন যে তোমাকে আমি যমকে দিলাম। কাজে যমের সাথে দেখা করাটা নচিকেতার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় পিতৃবাক্যের সত্য রক্ষার জন্য। তাহলে এই কথাগুলো আমাদেরকে এই ষষ্ঠ এবং সপ্তম মন্ত্রের অর্থের তোমার সঙ্গতি রাখার জন্য এই বাক্যগুলি আমাদের এখানে অধ্যাহার করতে হবে। অনেক সময় বলা হয় অর্থাপত্তি, আমাদের বেদান্তে অর্থাপত্তি বলে একটি প্রমাণ মানা হয়। হ্যাঁ, বিখ্যাত উদাহরণ যে দেবদত্ত, তোমার পিন দেবদত্ত, মানে বেশ বলশালী, বেশ তোমার সুস্বাস্থ্যের অধিকারী, কিন্তু সেই দিনের বেলা কিছু খায় না। তাহলে এই অর্থাপত্তি প্রমাণের দ্বারা আমি কি দেখালাম? নিশ্চয়ই দেবদত্ত রাত্রেও ভুংতে, নিশ্চয়ই রাত্রে খায় না, কেন এরকম সুস্থ সবল শরীর হচ্ছে তার। কেমন? তাহলে এই যে কোনো নতুন বাক্যের আরোপ করা, সন্নিবেশ করা, কেন সন্নিবেশ করছি? যাতে পূর্বে এবং পরে উচ্চারিত বাক্যের মধ্যে অর্থের মধ্যে একটা সঙ্গতি থাকে। ঠিক এখানেও শঙ্করাচার্য তাঁর ভাষ্যে বললেন যে এই যে ষষ্ঠ মন্ত্র যেখানে বলা হলো যে নচিকেতা তার বাবাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আর সপ্তম মন্ত্রে বলা হলো যে তোমার যমরাজের বাড়ির লোকেরা যমরাজকে বলছেন যে আপনি শিগগিরই গিয়ে অতিথির সেবা করুন, এই দুটি অর্থ আপাতত একটু অসঙ্গত মনে হচ্ছে। নিশ্চয়ই মাঝখানে কিছু ঘটনা ঘটেছে যেগুলোর বর্ণনা আমরা উপনিষদের মধ্যে পাচ্ছি না।
কাজেই শঙ্করাচার্য তার ভাষ্যে বলছেন যে এই ষষ্ঠ মন্ত্র এবং সপ্তম মন্ত্রের মধ্যে সঙ্গতি রাখার জন্য, তাদের এই দুটি মন্ত্রের যে অর্থ, সেই অর্থের মধ্যে একটা সামঞ্জস্য রাখার জন্য আমাদেরকে এই বাক্যগুলি এখানে অধ্যারোপ করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কি বলা হলো? বৈশ্বানর, কেমন? এখানে যমরাজকে কি নামে ডাকা হয়েছে? বৈবস্বত। আমরা আগে বলেছি যে তিনি বিবস্বানের পুত্র। বিবস্বান মানে সূর্য, তাহলে সূর্যের তিনি পুত্র যমরাজ, তাই তার আরেক নাম হচ্ছে বৈবস্বত। বিবস্বান তার পুত্র হচ্ছে বৈবস্বত। কেমন? এখানে বলা হচ্ছে হে বৈবস্বত, হে সূর্যপুত্র, ব্রাহ্মণ অতিথি এসছেন আপনার দ্বারে। এই ব্রাহ্মণ অতিথিকে তুলনা করা হয়েছে অগ্নির সাথে। কেন তুলনা করা হলো? অগ্নি কে বলা হয় শুদ্ধতম। কেন? কারণ অগ্নিতে তুমি যাই দেবে তা ভস্মীভূত হয়ে যাবে। এই অগ্নি অত্যন্ত শক্তিশালী, এবং এই অগ্নিকে তুমি যদি যথাযথ ব্যবহার করতে না পারো, তাহলে অগ্নি কিন্তু তোমার ধ্বংসের কারণ হবে। এই কারণে এই নচিকেতা নামক যে ব্রাহ্মণ অতিথি, তাকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। ব্রাহ্মণের এইরকম শুদ্ধতা, তার আচারে, তার জীবনে, তার আদর্শে এইরকম যে শুদ্ধ তার যে আদর্শ, তার সাথে তুলনা করার জন্য নচিকেতা রূপ অতিথিকে, ব্রাহ্মণ অতিথিকে অগ্নির সাথে তুলনা করা হয়েছে। কাজে এই অগ্নি আপনার গৃহের বাইরে অপেক্ষা করছে। যারা সাধু, যারা বিশিষ্ট ব্যক্তি, যারা সজ্জন, তারা কি করেন? তারা এইরকম অতিথিকে পাদ্য অর্ঘ্য দিয়ে বন্দনা করেন। পাদ্য কথাটা মানে হচ্ছে, দেখবে আমাদের প্রাচীনকালে প্রথা ছিল যে অতিথি এলে তার পাটা ধুয়ে দেওয়া, তাকে বলা হয় পাদ্য। পা ধোয়ার জন্য জল দেওয়া। আর অর্ঘ্য, অর্ঘ্য মানে ফুল, মিষ্টি, এগুলো হচ্ছে অর্ঘ্য। তাহলে প্রাচীন কালে এরকম একটা প্রথা প্রচলিত ছিল যে অতিথি এলে তাকে পাদ্য এবং অর্ঘ্য দিয়ে বরণ করা। কাজে এখানেও যমরাজকে বলছেন, যমরাজের প্রাসাদের লোকেরা, যে আপনি এই যে অতিথি এসছেন, আপনার জন্য দেখা করার জন্য অপেক্ষা করছেন, তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে আপনি বরণ করুন, নিয়ে আসুন ভিতরে। এখন এই অতিথির সেবার কথা প্রাচীন ভারতে নানা গ্রন্থে বারবার করে বলা হয়েছে। স্মৃতি শাস্ত্র, পুরাণ, ইতিহাস, আমাদের মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, সর্বত্রই বারবার করে নানা কাহিনীর মাধ্যমে অতিথি সেবার গুরুত্বের কথা বারবার করে বলা হয়েছে। এবং বলা হয়েছে যে অতিথির যদি যথাযথ সেবা না হয়, অতিথির যদি যথাযথ সৎকার না হয়, অতিথি সৎকার মানে হচ্ছে অতিথির সেবা, তাহলে গৃহস্থের অকল্যাণ হয়, মহা ক্ষতি হয়। কাজেই সেই কথা মনে রেখে যমরাজের প্রাসাদের লোকেরা যমরাজকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনি শিগগিরই যান, আপনার জন্য অতিথি অপেক্ষা করছেন, এবং এই অতিথি কিন্তু তিন রাত্রি অপেক্ষা করছেন আপনার সাথে দেখা করার জন্য। কাজেই যদি আপনি যথাযথভাবে তার সেবা না করেন, তার শুশ্রূষা না করেন, তাহলে কিন্তু আপনার অত্যন্ত অকল্যাণ হবে। কাজেই আপনি 3 দিন পরে ফিরেছেন আপনার প্রাসাদে, কারা কিরকম আছে এই কথা এখন জিজ্ঞাসা করার দরকার নেই। এর আগেই, সবচেয়ে আগে যেটা আপনার করণীয় সেটা হচ্ছে অতিথির সেবা করা।
এই তিনি প্রথম কথা, তিনি অতিথি, তিনি আপনার সঙ্গে দেখা করতে এসছেন। হ্যাঁ, অতিথি কথাটার মানে কি? অতিথি, তিথি মানে হচ্ছে নির্দিষ্ট ক্ষণ কাল, তাই তো? তাহলে যিনি নির্দিষ্ট ক্ষণ কাল না মেনেই আসেন তাকে বলা হয় অতিথি। অতিথি অর্থাৎ তুমি জানো না তিনি আসবেন যে, কেমন? তাহলে এই যে অতিথি তিনি এসেছেন, তার সেবা বন্দনা করা আপনার কর্তব্য। আবার তিনি ব্রাহ্মণ, আরো ভয়ঙ্কর, কেমন? কাজেই আপনি খুব তাড়াতাড়ি আপনি গিয়ে তাকে পাদ্য অর্ঘ্য দিয়ে আপনি আমন্ত্রণ জানান আপনার প্রাসাদের অভ্যন্তরে। অষ্টম মন্ত্র। आशा प्रतीक्षे संगतं सुनृतां चेष्टा पूर्ते पुत्र पशूंश्च सर्वान् एतद् बृंते पुरुषस्याल्पमेधसो यस्यानश्नन् बसति ब्राह्मणो गृहे। বলা হচ্ছে যে অতিথির সেবা যদি যথাযথ না হয় তাহলে কি কি অকল্যাণ গৃহস্থের হতে পারে, এই কথাগুলি বলে যমরাজকে বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার আর কোনো বিলম্ব না করে, আর কোনো দেরি না করে আপনি এখনই আপনার যে অতিথি তার যথাযথ সেবা করুন। কি বলা হচ্ছে এই অষ্টম মন্ত্রে? যে ব্যক্তির গৃহে ব্রাহ্মণ ভোজন করেন না, এরকম অতিথি ব্রাহ্মণ ভোজন করেন না, সেরকম ব্যক্তিকে বলা হয়েছে অল্প মেধা। অল্প মেধা মানে বুদ্ধি, অল্প মানে কম, মানে তাকে বোকা বলা হচ্ছে, সোজা করা, কম বুদ্ধি তার। যে গৃহস্থের গৃহে অতিথি ব্রাহ্মণ এসে অন্ন গ্রহণ করার সুযোগ পান না, সেই গৃহস্থকে বলা হচ্ছে বোকা, অল্প মেধা। তার কি হয়? সেই গৃহস্থের কি ধরনের অমঙ্গল হয়, কি ধরনের অকল্যাণ হয়? বলা হচ্ছে সেই গৃহস্থের আশা আকাঙ্ক্ষা, ইষ্ট সম্বন্ধ জনিত ফল, প্রিয় বাক্য ও তজ্জনিত ফল, যাগজনিত ফল এবং আরামাদি ক্রিয়াজনিত ফল, পুত্র পশু সমস্ত কিছু তার নষ্ট হয়ে যায়। যে ব্যক্তির গৃহে, যে গৃহস্থের গৃহে অতিথির যথাযথ সেবা না হয়, অতিথির যথাযথ বন্দনা না হয়, তার এই ক্ষতি হয়। কি সেগুলি একটু ব্যাখ্যা করা যাক। আশা প্রতীক্ষে কি বলা হচ্ছে? গৃহস্থ ব্যক্তি সে গৃহ পরিচালনার জন্য, তার সংসার পরিচালনার জন্য সে কিছু তো জিনিস চাইবে, তার তো কিছু কামনা থাকবে। সেই সমস্ত কাম্য বস্তুর যে ইচ্ছা, তাকে পাওয়ার ইচ্ছা, লাভ করার ইচ্ছা, তাকে বলা হচ্ছে আশা। তাহলে আশা কথাটার মানে কি? আশা শব্দটির মানে হচ্ছে কাম্য বস্তু প্রাপ্তির ইচ্ছা। ঠিক আছে? প্রতীক্ষা মানে কি? প্রতীক্ষা মানে যা চাইছি, যা আমার কাম্য বস্তু, তার জন্য অপেক্ষা করা। যে কোনো গৃহস্থ ব্যক্তি তার সংসার পরিচালনার জন্য তার কিছু কাম্য বস্তু থাকে। আমরা সাধারণ মানুষ সর্বদাই কিছু না কিছু আমরা চাই আমাদের সংসার পরিচালনা করার জন্য। কেমন? আমরা অর্থ চাই, সেই অর্থ যাতে যথাযথভাবে ব্যবহার করে আমার সংসার যাতে আমি যথাযথভাবে পরিপালন করতে পারি সেটা চাই। আমি আমার সংসারে যারা আছেন তাদের যাতে তোমার নিরোগ দেহ থাকে, সুস্থ শরীর থাকে চাই, ইত্যাদি ইত্যাদি, কত রকম চাই আমাদের। কাজেই শুধু চাইলেই তো হবে না, সেই চাওয়ার জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হবে।
তাহলে আশা এবং প্রতীক্ষা, কেমন? তাহলে আশা মানে হচ্ছে প্রাপ্তির ইচ্ছা, কাম্য বস্তু প্রাপ্তির ইচ্ছা, আর প্রতীক্ষা মানে হচ্ছে সেই কাম্য বস্তু প্রাপ্তির জন্য অপেক্ষা করে থাকা। সেই কাম্য বস্তু লাভ করলে কি হয়? আমার সুখের উৎপত্তি হয়। তাহলে কাম্য বস্তু লাভ করলে মানে কাম্য বস্তুর সঙ্গে আমার যদি একটা সংযোগ সাধন হয়, তাহলে আমার সুখের উৎপত্তি হয়। এই যে তোমার সুখের উৎপত্তি, তাকে বলা হয়েছে সঙ্গতম। তাহলে কাম্য বস্তুর সঙ্গে আমার সংযোগের ফলে যে সুখের উৎপত্তি হয়, তাকে বলা হয় যে সঙ্গতম। তাহলে আমার সুখ হয়, কেমন? তাহলে এখানে সঙ্গত বলতে কি বোঝা যাচ্ছে? ইষ্ট প্রাপ্তি জনিত সুখ। আমি যেটা চাইছিলাম, যেটা আমার কাম্য ছিল, তা লাভ করলাম, তাহলে তার ফলে আমার মধ্যে সুখের উৎপত্তি হলো। এটাকে বলা হচ্ছে সঙ্গতম, কেমন? সুনৃত শব্দটা ব্যবহার করা হয়েছে এই আমাদের এই অষ্টম মন্ত্রে। সুনৃত মানে কি? প্রিয় বাক্য, অর্থাৎ যে বাক্যটা আমরা আমাদের প্রিয়জনদের বলি, আমাদের যারা ভালোবাসার ব্যক্তি তাদেরকে বলি। এই যে প্রিয় বাক্য বললাম, এই প্রিয় বাক্যের একটা ফল আছে। ধরো আমি আমার পরিবারের সন্তানকে একটা ভালো সুন্দর কথা বললাম, তাহলে তার মধ্যে একটা সুখের উৎপত্তি হলো, আমার মধ্যেও সুখের উৎপত্তি হলো। এগুলো তো গৃহস্থ ব্যক্তির তোমার এগুলো কাম্য, কেমন? আর কি? ইষ্টাপূর্ত শব্দটা ব্যবহার করা হয়েছে। ইষ্ট মানে কি আর পূর্ত মানে কি? ইষ্ট মানে হচ্ছে এমনিতে ব্যাকরণের দিক থেকে ইষ্ট মানে যেটা আমার ইচ্ছার বিষয়, যাকে আমি ইচ্ছা করছি, সেই হচ্ছে ইষ্ট। আমরা অনেক সময় ইষ্ট দেবতা এই কথাটা বলি। ইষ্ট দেবতা মানে যে দেবতাকে আমি স্মরণ করছি, যে দেবতার পূজা করছি, ইত্যাদি ইত্যাদি। এখানে ইষ্ট মানে হচ্ছে অগ্নিহোত্র যজ্ঞ, তপস্যা, সত্য বচন, সত্য কথা বলা, বেদ রক্ষা মানে বেদ অধ্যয়ন ইত্যাদি ইত্যাদি, অতিথি পূজা, কেমন? এবং এক ধরনের বিশেষ যাগ, যাকে বলা হচ্ছে বৈশ্বদেব যজ্ঞ। এইগুলিকে বলা হয় ইষ্ট কর্ম। গৃহস্থের পক্ষে এগুলি হচ্ছে ইষ্ট কর্ম। কি কি তাহলে ইষ্ট কর্ম? অগ্নিহোত্র একটি যাগ, সেই যাগ সম্পাদন করা, তপস্যা করা, সত্য বচন বলা, বেদ রক্ষা মানে বেদ অধ্যয়ন, অতিথি পূজা এবং বৈশ্বদেব নামক যাগ সম্পাদন করা। এইগুলি হচ্ছে ইষ্ট শব্দের অর্থ, ঠিক আছে? আর পূর্ত শব্দের অর্থ কি? ক্ষুদ্র জলাশয় মানে পুকুর যাকে বলি, তা খনন করা, কূপ টিউবওয়েল খনন করা, বৃহৎ জলাশয় বড় দিঘি ইত্যাদি খাল খনন করা, দেবতার মন্দির তৈরি করা, কেমন? অন্নদান, অপরকে অন্নদান করা, খাওয়ানো, কেমন? এবং উপবন তৈরি করে দেওয়া। উপবন মানে আজকে যেটা আমরা বলি পার্ক, তৈরি করে দেওয়া। এইগুলোকে বলা হয় পূর্ত কর্ম। দেখো আমার পড়তে পড়তে ভাবছিলাম, এখনো কিন্তু আমরা এই শব্দটা ব্যবহার করি। আমাদের রাজ্য সরকারের একটা দপ্তর আছে না, পূর্ত দপ্তর বলি না আমরা? পূর্ত দপ্তর মানে যাকে ইংরেজি থেকে বলি আমরা পাবলিক ওয়ার্ক। এগুলো হচ্ছে পাবলিক ওয়ার্ক। জলাশয়, কূপ, হ্যাঁ, তোমার মন্দির, অন্নদান, হ্যাঁ, উপবন, পার্ক, এগুলো তারাই করে, পূর্ত দপ্তর থেকেই করে। দেখো পূর্ত শব্দটা কিন্তু আসলে একটা বৈদিক শব্দ, হ্যাঁ, এখান থেকে এসছে পূর্ত শব্দটা। তাহলে ইষ্ট মানে কি বুঝলাম, পূর্ত মানে কি বুঝলাম। এবার বলা হচ্ছে যে অতিথির, যে গৃহস্থের গৃহে
অতিথির যথাযথ সেবা না হয় তার এই সমস্ত ফল বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ তার তোমার ওই আশা, প্রতীক্ষা, এগুলো কোনোটাই সে লাভ করতে পারবে না। তার যে সুনীত বচন, মিষ্ট কথার যে ফল, সেই ফলও তার লাভ হবে না। আর ইষ্ট এবং পূর্ত কর্মের যে ফল, সেই ফলও তার লাভ হবে না। অর্থাৎ তার সর্বরূপে কেমন তার অকল্যাণ বা অমঙ্গল হবে। এই কথাই এই অষ্টম মন্ত্রে বলা হলো। তাহলে কেন অষ্টম মন্ত্রে কথাটা বলা হলো? তার কারণ অতিথির যথাযথ সেবা করাটা কতটা গুরুত্বপূর্ণ সেই কথাই এখানে বলা হচ্ছে। এবং যমরাজের যারা তোমার পারিষদ, তারা যমরাজকে মনে করিয়ে দিচ্ছে যে দেখুন, অতিথি সেবা না করলে এই ক্ষতি গৃহস্থের হয় বলে শাস্ত্রে বলা হয়েছে। কাজেই আপনি কোনো বিলম্ব না করে আপনার গৃহের বাইরে যে অতিথি অপেক্ষা করছেন আপনার সাথে দেখা করার জন্য, তাকে যথাযথভাবে বন্দনা করে ভিতরে নিয়ে আসুন। এই কথা শোনার পর দেখো নবম মন্ত্রে কি বলা হচ্ছে। তিস্রো রাত্রির यदवात्सीर गृहे मेह नश्नन ब्रह्मन् नतिथिर नमस्य नमस्तेस्तु ब्रह्मन् स्वं भीमेस्तु तस्मात् प्रति त्रीन वरान वृणीष्व। কি বলা হচ্ছে? এবার যমরাজ নচিকেতার কাছে গিয়ে নচিকেতাকে বলছেন, কি বলছেন? হে ব্রাহ্মণ, আপনি আমার গৃহে অতিথি, আর অতিথি প্রণম্য, অতিথিকে আমার নমস্কার জানানোর কথা, কিন্তু আপনি 3 রাত্রি অনশনপূর্বক অনাহারে এখানে বাস করেছেন। আমি তার জন্য অত্যন্ত দুঃখিত। আপনাকে আমি নমস্কার করছি। হে ব্রাহ্মণ, আপনি আশীর্বাদ করুন। যমরাজ নচিকেতাকে বলছেন এ কথা, আমার যেন মঙ্গল হয়। আর কি খুব গুরুত্বপূর্ণ কথা এরপর বলেছেন, আপনি 3 রাত্রি অনাহারে আমার গৃহের বাইরে অপেক্ষা করছিলেন, তাতে তো আমার দোষ হয়েছে। আমার অতিথির যথাযথ বন্দনা, যথাযথ সেবা আমি করতে পারিনি এই 3 রাত্রি। আমার সেই যে পাপ হয়েছে, সেই যে দোষ হয়েছে, সেই দোষ স্খলনের জন্য প্রায়শ্চিত্ত রূপে, আমার তো পাপ করেছি আমি, আমার তো পাপ হয়েছে, কাজে আমার প্রায়শ্চিত্ত করতে হবে। সেই প্রায়শ্চিত্ত করার জন্য প্রতি রাত্রির জন্য, ত্রিরাত্রি, প্রতি রাত্রির জন্য একটি করে বর আপনি আমার কাছে প্রার্থনা করুন। 3 বরান বৃণীষ্ব, 3টি বর আপনি আমার কাছে প্রার্থনা করুন। দেখো, এখানে একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে। আমরা আগেই দেখেছি নচিকেতা বালক বলেছি না, একটা ছোট্ট ছেলে, এবং কত ছোট সেটা বোঝানোর জন্য আগেই বলা হয়েছে যে তার প্রজনন ক্ষমতা তখনও হয়নি, একবারই ছোট্ট ছেলে, সে বালক। যমরাজ, তিনি তো রাজা, তিনি তো অনেক বয়স্ক ব্যক্তি, কিন্তু তৎসত্ত্বেও দেখো একজন বয়স্ক ব্যক্তিও তার পুত্রবৎ একজন ছোট ছেলে বালক নচিকেতা, তাকে কিভাবে তিনি সম্বোধন করছেন, অতিথি বলে। ওই জন্য দেখবে গ্রাম দেশে আগে বলতো অতিথির ছোট বড় হয় না, যে অতিথি অতিথি, সে তোমার থেকে বয়স ছোট না তোমার থেকে বয়স বড়,
নাকি সেই তোমার থেকে বিদ্যায় ছোট, নাকি বিদ্যায় বড়, এগুলো অপ্রাসঙ্গিক। আমাদের দেশে আরেকটা কথা বলা হতো, অতিথি নারায়ণ সাক্ষাৎ। অতিথি এসছেন মানে তিনি নারায়ণ স্বয়ং, দেবতা এসছেন। কাজে তার নারায়ণের কি আর ছোট বড় হয়? তার নারায়ণের কি আর বয়স হয়? অতিথিরও বয়স হয় না। সেই জন্য একজন বালক নচিকেতা, তাকে কিন্তু যমরাজ, যিনি রাজা, তার কত প্রভাব প্রতিপত্তি, আর শুধু রাজা নন, তিনি মৃত্যুর অধিপতি। মানুষের জীবন এবং মৃত্যু যার অধীন, এই রকমের রাজা, এই রকমের প্রতিপত্তিশালী রাজা, হ্যাঁ, সেই রাজাও এই ছোট্ট বালক নচিকেতাকে কিরকম শ্রদ্ধার সাথে সম্বোধন করছেন, বলছেন, হে ব্রাহ্মণ, আপনাকে নমস্কার। কেন? আপনি অতিথি। তাহলে এই যে ব্রাহ্মণ নচিকেতা অতিথি হয়ে যমরাজের কাছে এসছেন, তাকে নমস্কার জানাচ্ছেন যমরাজ, এবং বলছেন যে এই ত্রিরাত্রি যে আপনি অনাহারে ছিলেন, তাই আমার পাপ হয়েছে, সেই পাপ স্খলনের জন্য 3টি বর আপনি আমার কাছে প্রার্থনা করুন। নচিকেতা কিন্তু যমরাজার কাছে বর প্রার্থনা করেনি। যমরাজ কিন্তু নিজের থেকেই তার এই অতিথি সেবা না হওয়ার জন্য পাপ স্খলনের উদ্দেশ্যে বর দিতে চাইলেন। নচিকেতার কিন্তু কোনো প্রার্থনা ছিল না। কেমন? এই জন্য বলা হয় অনুগ্রহ। অনুগ্রহ মানে কিছু চাওয়া। নচিকেতার কিন্তু সেটা ছিল না। নচিকেতা চায়নি কিছু, না চাইতেই যমরাজ, যেহেতু যমরাজের মনে হয়েছে যে তার যথাযথ অতিথি সেবা হয়নি, কাজেই তিনি এই 3টি বর দিতে চাইলেন স্বেচ্ছায়। 10ম মন্ত্র। শান্ত সংকল্প সুমনা যথা স্যাদ বীতমন্যুর গৌতমো মাভিমৃত্yo ত্বৎ প্রসৃষ্টং মাভিবদেত প্রতীত এতৎ ত্রয়াণাং প্রথমং বরং বৃণে। 3টি বর দেবেন বলেছিলেন, এবার প্রথম বরটি দিলেন। এইবার যখন যমরাজ নচিকেতাকে বললেন যে আপনি 3টি বর আমার কাছে প্রার্থনা করুন, আমি দেব আপনাকে, তখন নচিকেতা প্রথম বর চাইলেন। নিজের থেকে কিন্তু আগে চাননি। যমরাজ এই প্রতিজ্ঞা করার পর নচিকেতা চাইলেন। কি চাইলেন প্রথম বর? সেটাও খুব লক্ষণীয়। বলছেন, হে বৈবস্বত, মানে হে যমরাজ, আপনি তো বিবস্বানের পুত্র, সূর্যপুত্র, আমার পিতা যিনি কিনা গৌতম গোত্রীয়। আমাদের দেশে নানা গোত্র একসময় প্রচলিত ছিল। গোত্র মানে হচ্ছে যে ঋষির ধারায় আমরা এসেছি, সেখানে একটি গোত্রের নাম ছিল গৌতম। তাহলে বোঝা যাচ্ছে যে নচিকেতার গোত্র হচ্ছে গৌতম। নচিকেতা বলছেন, আমার পিতা যিনি কিনা গৌতম গোত্রীয়, তিনি আমার সম্বন্ধে অত্যন্ত দুর্ভাবনায় আছেন। কেন আছেন? তিনি রেগে গিয়ে বলে দিয়েছিলেন যে তোমাকে আমি যমকে দিলাম। ছেলে যমের কাছে গেছে, তার মানে ছেলে মৃত্যুর কাছে গেছে, তাই ছেলের জন্য অত্যন্ত দুর্ভাবনায় দিন কাটাচ্ছেন পিতা। তো প্রথম বর নচিকেতা প্রার্থনা করলেন যমরাজের কাছে যে আমার পিতা যেন সমস্ত রকমের দুর্ভাবনা থেকে মুক্তি পান, তিনি যেন অত্যন্ত প্রসন্ন হন, খুশি থাকেন, তিনি যেন
ক্রোধ শূন্য হন, তার মধ্যে যেন কোনো রাগ না থাকে আমার উপর। কারণ আমাকে তো রেগে গিয়ে বলেছিলেন যে তোমাকে আমি যমকে দিলাম, তাহলে আমার প্রতি যেন তার কোনো ক্রোধ না থাকে। আর এর সাথে আরেকটা কথা বলছেন, আপনার সঙ্গে দেখা হওয়ার পর আমি যখন আবার ফিরে যাব, পিতা যেন আমাকে চিনতে পারে। মৃত্যুর সঙ্গে দেখা করার পর, মৃত্যুর যিনি রাজা, তার সাথে দেখা করার পর আমি যখন আবার আমার পিতার কাছে ফিরে যাব, আমাকে যেন আমার পিতা চিনতে পারে এবং আমার সঙ্গে যেন তিনি কথা বলেন। এই হচ্ছে নচিকেতার প্রার্থিত প্রথম বর যমরাজের কাছে। একটা কথা এখান থেকে পরিষ্কার হচ্ছে এই দশম মন্ত্র থেকে, যে নচিকেতার কিন্তু তার পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা অটুট। যমের কাছে এসেও পিতা তাকে বলেছেন যে তোমাকে যমকে দিলাম, তৎসত্ত্বেও কিন্তু পিতার প্রতি নচিকেতার কোন রকমের তোমার অভিমান ক্রোধ নেই। সেই কারণে সে প্রথম বরেই এটাই চাইছে যে তার পিতা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন, তার পিতার মনে যেন কোনো অশান্তি না থাকে। তৈত্তরীয় উপনিষদ বলে একটি উপনিষদ আছে, যেখানে বলা হয়েছে, অর্থাৎ যখন গুরুগৃহ থেকে শিষ্য তার শিক্ষা সমাপন শেষ করে গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে, গুরুগৃহ ছেড়ে চলে যাচ্ছে, তখন গুরু তাকে কতগুলো উপদেশ দিচ্ছেন, কি কি করবে, কি কি করবে না, কিভাবে চলবে জীবনে, কিভাবে চলবে না ইত্যাদি। সেখানে বলছে, সেখানে বলা হয়েছে, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব। তোমার মাতাকে তুমি দেবতা বলে মনে করবে, তোমার পিতাকে তুমি দেবতা বলে মনে করবে, আর তোমার যিনি শিক্ষক আচার্য তাকে তুমি দেবতা বলে মনে করবে। তাহলে সেই কথার সঙ্গে সঙ্গতি রেখে, সেই চিন্তার সঙ্গে সাযুজ্য রেখে নচিকেতাও তার পিতার প্রতি সর্বদাই যত্নশীল। সেই কারণেই তিনি যমরাজের কাছে এই প্রথম বর চাইলেন। এবং এইভাবে পিতা, মাতা এবং আচার্য বা শিক্ষক তাদেরকে দেবতা বলে জ্ঞান করার মাধ্যমে তুমি যদি ব্রহ্মবিদ্যা লাভ করতে পারো, তাহলে তোমার মুক্তি লাভ হবে, এ কথা বলা হচ্ছে। তাহলে ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী, আমরা আগের দিন আলোচনা করেছিলাম অধিকারীর কথা। ব্রহ্মবিদ্যা লাভের অধিকারী কে? চিত্তশুদ্ধি, ওই যে সাধনা চতুষ্টয় কথা আমরা বলেছিলাম, সেখানে কর্ম, শাস্ত্রবিহিত কর্ম এবং উপাসনার কথা বারবার করে বলা হয়েছে। শাস্ত্রবিহিত কর্ম এবং উপাসনা যথাযথভাবে সম্পাদন করলে পর চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি থেকে ব্রহ্মবিদ্যার জ্ঞান লাভ হবে। কাজেই এই প্রথম বরে সেই পিতৃদেবো ভব, এই যে তৈত্তরীয় উপনিষদের যে বাণী, যেন তার কথা স্মরণ করি, সেই বক্তব্যের সাথে সাযুজ্য রেখেই নচিকেতা প্রথম বরে প্রার্থনা করলেন যে তার পিতার যেন সর্বথাই মঙ্গল হয়। আজকে তাহলে আমরা আজকে 10 পর্যন্ত করলাম।